বন্ধুরা, আজকে আমি সয়াবিনের মুইঠা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। তো আমি কিভাবে বানালাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সয়াবিনের মুইঠা বানানোর জন্য আমি এখানে কড়াইতে 2 কাপ জল নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে আমি সয়াবিনটা প্রথমেই সিদ্ধ করে নেব। এখানে 1 বাটি আমি সয়াবিন নিয়েছি, ছোটো বাটি। 3-4 মিনিট ফুটিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি সয়াবিনটা। এবারে ছোটো মিক্সির জার নিয়ে আমি 1 ইঞ্চ আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিনটা পেস্ট বানিয়ে নেব। দুবারে পেস্ট করে নেব, ছোটো মিক্সির জার, তাই দুবারে আমি পেস্টটা বানিয়ে নেব। এখানে আমি গ্রেভির জন্য নিয়েছি একটা পেঁয়াজ, 1 ইঞ্চ আদা, 6টা গোটা কাজু, একটা টমেটো কুচি, আর 6 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, আর এখানে 2-4 পিস আলু নিয়েছি, আর কড়াইশুঁটি, একটা তেজপাতা। আর দেখুন আমি সয়াবিনটা পেস্ট হয়ে গেছে, আর তার সাথে আমি একটা আলু সিদ্ধ নিয়েছি। গ্রেভির জন্য আমি পেস্টটা বানিয়ে নেব, তাই মিক্সির জারে নিয়ে নিলাম সব। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ভাজা গুঁড়ো মশলা। ভাজা গুঁড়ো মশলার মধ্যে গোটা ধনে, গোটা জিরে, আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি একটা আলু সিদ্ধ করে মেখে নিলাম। এর সাথে আপনারা আলুটা না চাইলেও দিতে পারেন, আলুটা নাও দিতে পারেন, তবে দিলে বেশ ভালোই হয় খেতে। আমি তো এইভাবেই বানাই, টেস্ট খুব সুন্দর হয় বন্ধুরা। এত সুন্দর টেস্ট হয়, মানে মাছ মাংস ফেলে খেতে হবে, এত ভালো হয় খেতে এই সয়াবিনের মুইঠা। আমি এইভাবে চেপে চেপে মুইঠাগুলো সব বানানো হয়ে গেছে। এবারে আমি এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি বেশ কিছুটা, দিয়ে এবারে তেল গরম হয়ে গেছে। আমি এবারে মুইঠাগুলো ভেজে নেব লাল করে। আমি প্রথমে একটা মুইঠা দিলাম, দিয়ে ভেজে নিলাম। তার পাশে আমি আর একটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম, দিয়ে এইভাবে ঠিক লাল করে আমি ভেজে নেব। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন ভিজিট করছো, বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন। এইভাবে আমি সব মুইঠাগুলো ভেজে নিলাম। কড়াই যেটুকু তেল ছিল সেই তেলের সাথে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম, করে গোটা জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে আমি 4 টুকরো আলু দিয়ে দিলাম। আলুটা এখানে অপশনাল বন্ধুরা, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আলুটা একটু হালকা করে ভেজে নেব, নিয়ে আমি গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়েছি এবারে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। এতে কাঁচা গন্ধটা কেটে যায়। একটু ভেজে নিলাম, নেওয়ার পরে আমি দিয়ে দিলাম অল্প একটু কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কড়াইশুঁটিটাও অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতন চিনি। স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিলে ভালো হয়। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি পরিমাণ মতন সব অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি গ্রেভিটা এবার ভালো করে কষিয়ে নেব। যত সুন্দর কষানো হবে তত তরকারির স্বাদ ভালো হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেখুন কষানোটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভাজা গুঁড়ো মশলা, আর দিয়ে দেব
1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমি এখানে গরম মশলা আর ব্যবহার করছি না, কারণ আমি ভাজা মশলার মধ্যেই গোটা গরম মশলা, ধনে আর জিরে ভেজে গুঁড়ো করা আছে, তাই আমি এখানে আর আলাদা করে গরম মশলা অ্যাড করব না। আর দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখানে গরম জল ইউজ করছি। যে কোনো রান্নায় গরম জল ইউজ করলে তার স্বাদই আলাদা হয়। আমি এখানে 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেমে। দেখুন কতটা সুন্দর হয়েছে 2 মিনিট পরে। দেখুন কালারটাও সুন্দর এসেছে আর ওপরে তেল ভেসে উঠেছে। এবারে আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিলাম। আমি এখানে বড় কাপের 1 কাপ, কফি কাপের 1 কাপ গরম জল দিয়ে দিলাম, মানে চায়ের কাপের 2 কাপ। বেশ অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি মুইঠাগুলো দিয়ে দেব। ভিজে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আর ঢাকা দেব না। এবারে আমি একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আমি ফুটতে দেব। আমি 3-4 মিনিট এইভাবে ফুটতে দেব। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও অসাধারণ হয় বন্ধুরা। এবার আমি গ্যাস বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে প্লেটিং করে দিলাম। খেতে দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণভাবে ভালো লাগবে খেতে বন্ধুরা। একবার হলেও ট্রাই করবেন। আজকের মতন টাটা।